মাই ড্রিম পরিবারের ভালোবাসার মানুষগুলো অবশ্যই ভালো আছো। তোমাদের সাথে তো পিয়ন্তির মেহেদি শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করছি হলুদ সন্ধ্যা। আমরা হলুদ সন্ধ্যা অনেক আনন্দ করছি। দেখো আমাদের মাঝে কে এসেছে, সেই বিশিষ্ট আরডি রুম্পা দিদি এবং দাদাবাবু। তারা যথেষ্ট ভালো মনের মানুষ, তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে, সেই জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হলুদ সন্ধ্যার মূল আকর্ষণ থাকে টেবিলটি, তাই জামাই অপূর্ব সেই ফল এনে বলেছে টেবিল সাজানোর দায়িত্ব থাকবে মামির উপরে। তাই আমি জামাইয়ের অনুরোধ রেখেছি, টেবিলটা আমার সাধ্যমতো চেষ্টা করেছি সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য। তবে চেয়েছিলাম কি একটি মিষ্টি কুমড় দিয়েও একটা ঝুড়ি বানাতে, কিন্তু ওরা মিষ্টি কুমড়টা আনলো কিন্তু ঝুড়ি বানানোর মতো মিষ্টি কুমড়ো হয়নি, তাই সেটা আর হলো না। তাতে যা সাজিয়েছে তাতে ওরা সবাই খুশি এবং তারা খুবই প্রশংসা করলো। তো টেবিল সাজানোর সাথে সাথে আমরাও কিন্তু সেজে নিলাম, মা মেয়ে দুজনেই শাড়ি দিয়ে লেহেঙ্গা পরে নিলাম। আর মেয়ে অবশ্য পার্লার দিয়ে সাজেছে, আমি পার্লার দিয়ে সাজিনি। আর আমাদের সাথে তো রূপা দিদি আছেই। আমাদের এই হলুদ সন্ধ্যার আয়োজনটি আরও সুন্দর হলো, এক এক করে সবই চলে আসলো, হলুদের কেকও চলে আসলো। দেখো পিয়ন্তির হলুদ সন্ধ্যা, সবাই পিয়ন্তির নতুন জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। তো দেখো ময়ূর দুটি খুব সুন্দর বসে আছে। তো এবার তো টেবিল সাজানো হলো, এবার তো কনেকে নিয়ে আসার পালা। তাই ছেলেরা এক এক করে কনেকে নিয়ে আসতেছে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা সেই ডিজে গানেও নেচে উঠেছে। আর ডি রূপা দিদি যথেষ্ট ভালো মনের মানুষ, তার ভিডিও আমি সবসময় দেখি, কিন্তু সরাসরি তাকে এভাবে সামনে থেকে দেখতে পারবো এবং সে যে এতটা ফ্রেন্ডলি, এতভাবে ভালোভাবে মিশে যাবে কারোর সাথে, নতুন দেখা হলো যে তাকে এত সুন্দর আপন করে নিয়ে যায়, সে আর ডি রূপা দিদিকে দেখলেই বোঝা যায়। দেখো ছেলেরা সেই ডিজে গানের সাথে নাচতেছে। তো গানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু কপিরাইট ধরবে তাই। তো ছেলেরা খুব সুন্দর ডিজে গানে নাচতেছে। আর সবার জন্য, ছেলেদের জন্য ছিল একই কালারের পাঞ্জাবি, আর মেয়েদেরও জন্য ছিল একই কালারের শাড়ি। তো আয়োজনটি আরও সুন্দর হলো। বিয়ে মানেই তো নানান আয়োজন, নানান কথা, আর এই আয়োজনগুলোই সারা জীবনের স্মৃতিও হয়ে থাকে। তাই এখনকার মেয়েরা সেই আগের দিনের মেয়েদের মতো মাথা নত করে থাকে না বা অতটা কান্নাকাটিও করে না। এখন তারা বিয়ের আয়োজনটাকে অনেক ধুমধাম, নাচ গান, হাসি খুশির মাধ্যমে পার করে। আর যেহেতু এটা সারা জীবনের স্মৃতি থাকবে, তাই চাচ্ছে না যে তার এই স্মৃতিটুকু কান্নায় ভরে থাকুক। হাসি খুশি দিয়েই বাবার বাড়ি ছেড়ে সে শ্বশুর বাড়িতে নিজেকে আপন করে নেবে, এটাই সবাই তাই প্রার্থনা করি। ছেলেদের নাচানাচির পর্ব শেষ, এবার পালা হলো মেয়েদের পর্ব। তাই আমি আর আরডি দিদি রুম্পা কিন্তু ফাটিয়ে নেচেছি। দেখো সবাই মিলে নাচতেছে, মেয়েরাও কিন্তু কম না ছেলেদের থেকে। তাই মেয়েরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর নাচতেছিল সেই ডিজে গানের সাথে। আমাদের থেকে মনে হচ্ছে যেন কনেই বেশি নাচতেছে, তার কারণ সে তার ভালোবাসার মানুষকে সে পেয়ে গেছে এবং তাই সে আনন্দ খুশিতে নাচতেছে। এই দুটি পরিবারের মিল যেন শুধু দুটি মানুষের মিল নয়, দুটি পরিবারের মিল, দুটি সমাজের মিল, দুটি অঞ্চলের মিল। কারণ বলছি, আমরা হলাম বরিশাল জেলার, আর ছেলেপক্ষ হলো কোথায় জানো? সেই চট্টগ্রামের সীতাকুণ্ড। এখানে বলো নদীর এপার আর সেই ওপারে, মানে অনেক দূর। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা সেই বিয়ে থেকে শুরু করে রিসেপশন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং ভালোবাসা দিও। অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসা অনুপ্রেরণা দিয়েই কিন্তু আমরা একটু একটু করে সামনে আগাবো। আমার এই মাই ড্রিম চ্যানেলটি তোমাদের ভালোবাসা নিয়ে আশা করি একদিন অনেক বড় হতে পারবে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই কিন্তু আমার মাই ড্রিম 1 পরিবারটি ফলো দিবে, ঠিক আছে? দেখো আমরা কিন্তু অনেক সুন্দর নাচছি। এরপরে পালা আসলো মেয়েকে সেই হলুদ সন্ধ্যার টেবিলে বসানো এবং কেক কাটা। আমি কিন্তু নাচতেছি ভাই, আমি কিন্তু মামি হই, তারপরে কিন্তু মেয়েদের সাথে আনন্দ করতে আমি ভালোবাসি বরাবরই। কারণ কি, আমি আনন্দ করতে অনেক ভালোবাসি। নাচ গান, জীবন তো একটাই, তাই তো? তাই আর গুমড়োমুখ হয়ে বসে না থেকে সবার সাথে আনন্দ করা উচিত এবং সবাইকে মন ভরে ভালোবাসা উচিত, কোনো অহংকার না রাখা উচিত, সবার সাথে মিলেমিশে যাওয়া উচিত। এটাই হলো আমাদের জীবন, তাই না? দুই দিনের এই দুনিয়া,
কেন তো রাগ, অভিমান, হিংসা, অহংকার এটা কেন করব? তাই সবার সাথে মিলেমিশে আমরাও সেই আনন্দ অনুষ্ঠান করছি। দেখো রুম্পা দিদি আর আমি কত সুন্দর নাচছি, ওর সাথে সাথে কাটানো সময়টুকু খুবই ভালো লাগছে। তো ওই দিন দিদি তার বাবুটা নিয়ে আসে নাই, বাবুটাকে অনেক মিস করতেছি। আর দেখো আমার যে ছোট্ট সতীন, সেও কিন্তু সে আমার সাথে পাল্লা দিয়ে নাচছে, সে আমাকে যথেষ্ট ভালোবাসে। আর ও এত সুন্দর নাচে বলার মতো না, ও যেমন কথায় সুন্দর তেমনি নাচে, দেখতে সব দিকতে আমার নাতিটা অনেক সুন্দর। সবাই ওর জন্য আশীর্বাদ করবে। আমরা সেই নাচ গান করতেছি, দেখো আমাদের নাচ শেষ হচ্ছে না। এবার আসলে সবার আশীর্বাদের পালা, এক এক করে সবাই আশীর্বাদ করছে। রুম্পা দিদি আর দাদাবাবু তারা ওদেরকে আশীর্বাদ করছে, ওকে হলুদ দিচ্ছে, ধান দুব্বা দিল, মিষ্টি খাইয়ে দিল। তার সঙ্গে সঙ্গে দাদাবাবু সুন্দর একটা শায়রি বলল, খুবই ভালো লাগলো আমার। সত্যি ওদের ওরা যে এত সুন্দর মিশুক, সবার সাথে মিশতে পারে, এটাই সব থেকে ভালো। আসলে কি, যারা ভালো মনের মানুষ তাদের কোনো অহংকার থাকে না, তাই তো। আজকের মতো এখানেই বিদায়।